দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় সরেজমিনে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ফলাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এবং লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। গতকাল রাতে দেওগাঁতে বিজেপি এক কর্মীর বাড়ির পোয়ালের পুঁজিতে আগুন লাগে। কে বা কারা আগুন লাগিয়েছে তা দেখতে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং স্থানীয় বিধায়ক দীপক বর্মন গেলে আগুন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি বিধায়ক এবং বিজেপির যিনি লোকসভার ক্যান্ডিডেট তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি তপন। বিধায়ক এবং লোকসভার যিনি ক্যান্ডিডেট তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা কেন? দেখো পায়েল, যেটা আজকে সকালবেলা যে ঘটনা ঘটেছে যে ফালাকাটা দেওগাঁও অঞ্চলে বিজেপি এক কর্মীর বাড়ির পোয়ালের গদিতে আগুন লাগে গতকাল রাতে, সেটা দেখতেই আজকে মূলত ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং আলিপুরদুয়ার বিজেপির যে প্রার্থী মনোজ টিগ্গা তারা দুজনে যায় এবং সরাসরি তারা দেখতে গিয়েছিলেন এবং তাদের মূলত অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের যে গ্রামীণ অঞ্চলের সভাপতি আছে সঞ্জয় দাস তিনি এই আগুন লাগিয়েছেন এবং বিজেপি কর্মীদেরকে ভয় দেখানোর জন্যই মূলত এই আগুন লাগানো হয়েছে। এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে করছে, কিন্তু সকালবেলায় যখন এই বিজেপি বিধায়ক এবং প্রার্থীরা যায় এবং সেই সময় কিন্তু গ্রামের লোক অন্যান্য গ্রামের লোকরা কিন্তু তাদেরকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং বলেন যে আগুন নিয়ে রাজনীতি গ্রামের মধ্যে চলবে না এবং ওনারা গ্রামে এসছেন শুধু আগুন নিয়ে এই রাজনীতি করার জন্য, তাই গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং রীতিমতো গ্রামের এই মানুষগুলোর সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়েন দীপক বর্মন এবং হাত উঁচিয়ে কিন্তু গ্রামবাসীদের সঙ্গে তিনি তর্ক বিতর্ক করতে আমাদের ক্যামেরায় সেই ছবি কিন্তু ধরা পড়েছে। এই মুহূর্তে পরে খবর পেয়ে ফালাকাটা বিশাল পুলিশ ঘটনাস্থলে যায় এবং গ্রামবাসীদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে বিধায়ক এবং প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ওই এলাকায় চরম উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে, একটা উত্তেজনাময় পরিস্থিতি হয়ে রয়েছে দেওগাঁও অঞ্চলে। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।